হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার পিঙ্ক পলাশ। যদিও আমি ট্রাভেল রিলেটেড ভিডিও করে থাকি, আজকে আপনাদেরকে একটি ইনফরমেশন দিব যেটির মাধ্যমে আপনাদের ট্রাভেল আরও স্মুথলি করতে পারবেন। ট্রাভেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এয়ার টিকিট। তো আজকে আপনাদেরকে একটি এয়ার টিকিটের সিস্টেম দেখাবো, কিভাবে আপনার টাকার কোনো অপচয় না হয়, আপনি কিভাবে সঠিকভাবে এয়ার টিকিট করতে পারেন। তো প্রথমে আমরা গুগলে আসলাম। গুগল থেকে আমরা সার্চ করব বাই এয়ার টিকিট। স্কাই স্ক্যানার একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখানে যে ফ্লাইট অপশন আছে, এখানে ক্লিক করি। তো ধরুন আপনি যাবেন ঢাকা থেকে ওয়ান ওয়ে টিকিট, যাবেন ঢাকা থেকে কুয়ালালামপুর। ডেট সিলেকশন করে দিলেন, ছাব্বিশ তারিখ। তো এখানে আমরা স্বাভাবিকভাবেই চিপেস্ট অপশনটি সবাই চয়েস করি। তো চিপেস্ট অপশনে চয়েস করার পরে দেখুন এখানে মাল্টিপল এয়ারক্রাফটের একটি প্রাইস এসেছে 20,456। এরকম অনেকগুলোই এসেছে। আর এই যে একটা দেখুন এসেছে এয়ার এশিয়া। দুইটা জিনিসই খেয়াল করুন। এই মাল্টিপল এয়ারক্রাফট, এটার ভিতর আমরা ক্লিক করি। দেখুন এটা একটা সেলফ ট্রান্সফার টিকিট, এখানে লিখেই দেওয়া আছে সেলফ ট্রান্সফার। এখন এই সেলফ ট্রান্সফার টিকিটের একটি অন্তর্নিহিত কথা রয়েছে, যেটি এখানে ক্লিক করলে হয়তো আপনারা দেখতে পারবেন। আমি মাই ট্রিপে ক্লিক করলাম। দেখুন এই এয়ারক্রাফটে আপনার ফেয়ার কম দেখানোর মূল কারণ হচ্ছে এটি হচ্ছে সেলফ ট্রান্সফার টিকিট। অর্থাৎ এই টিকিটটি আপনার দুইটা পিএনআরে আসবে, আলাদা আলাদা দুইটা পিএনআর, একটা পিএনআরে আসবে না। তার কারণ হচ্ছে কস্ট সেভিংয়ের জন্য ওরা অনেক সময় এভাবে প্ল্যানিং করে টিকিট দিয়ে থাকে। কিন্তু এই টিকিটের ক্ষেত্রে সবাই খুবই সাবধান থাকবেন। কারণ হচ্ছে এই টিকিটে আপনাকে ভ্রমণ করতে গেলে মাঝখানে একটি কান্ট্রি আছে, ওই কান্ট্রির ট্রানজিট ভিসা লাগবে। এখানে ক্লিক করি। দেখুন ইন্ডিগো এবং এয়ার এশিয়া একত্রে মিলে এই টিকিটটি। প্রথমে ঢাকা থেকে
ইন্ডিগো এয়ারলাইন্সে কলকাতা, তারপরে 4 ঘন্টা কলকাতায় ট্রানজিট। এই সময় আপনাকে সেলফ ট্রান্সফার করতে হবে, আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, তারপর আবার নতুন করে চেক ইন করতে হবে, আপনার ব্যাগেজ থাকলে ব্যাগেজ সংগ্রহ করতে হবে, তারপর কলকাতায় আপনাকে আবার নতুন করে ইমিগ্রেশন করে এয়ার এশিয়ার বোর্ডিং কাউন্টার থেকে টিকিট নিয়ে ইমিগ্রেশন করে তারপর আবার কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা করতে হবে। এই টিকিটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্ডিয়ার ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে, আদারওয়াইজ আপনাকে ঢাকা থেকে বোর্ডিং পাস দিবে না। কারণ হচ্ছে এটা 2টা পিএনআরের টিকিট, অর্থাৎ 2টা এয়ারক্রাফট মিলে একটি টিকিট। এখানে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যদি এই দুটো এয়ারলাইন্স কোড শেয়ারিং সার্ভিস থাকতো তাহলে একটা পিএনআরে এরা টিকিটটি করে দিত, আপনার ভ্রমণে কোনো প্রবলেম হতো না, ঢাকা থেকে আপনি 2টি বোর্ডিং পাস পেয়ে যেতেন। যেহেতু এদের ভিতরে কোনো কোড শেয়ারিং নাই, এ কারণে এটাকে সেলফ ট্রান্সফার লিখে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনারা যখন টিকিট করবেন, প্রথম পেজে আবার চলে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সেলফ ট্রান্সফার যেগুলো এগুলোকে অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করে যেগুলো এরকম একটা এয়ারক্রাফট যেমন এয়ার এশিয়া, থাই লায়ন এয়ার, বাতিক এয়ার মালয়েশিয়া, ইউএস বাংলা এয়ারলাইন্স এগুলো চয়েস করবেন, তাহলে আপনাদের টাকা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সেলফ ট্রান্সফার টিকিটগুলো সবসময় ইনসিকিউর হয়। আপনি পারচেস করবেন, আপনার ভিসা প্রবলেম, ভিসা নেই, আপনাকে বোর্ডিং পাস দিবে না, ইমিগ্রেশনে প্রবলেম হবে, বিভিন্ন ধরনের জটিলতায় পড়বেন। তাই সবাইকে সচেতন করার জন্য আজকে আমি এই ভিডিওটি করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।